আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি পাউন্ড কেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আধা কাপ পরিমাপে দিলাম চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাপে দিয়ে দিলাম গরম দুধ। তবে দুধটা কিন্তু আমি একদম ফুটন্ত গরম ব্যবহার করিনি, দুধটাকে কুসুম গরম অবস্থায় ব্যবহার করতে হবে। এর টেম্পারেচারটা এমন থাকবে যে আপনি এর ভিতর একটা আঙুল কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখতে পারবেন। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আর যখন মনে হবে যে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1/4 চা চামচের মতো দিলাম ভ্যানিলা এসেন্স, আর 1 কাপ পরিমাপে দিয়ে দিলাম ময়দা। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের কেকটা আমরা ডিম ছাড়া তৈরি করছি, তাই এই কেকটা তৈরি করার ক্ষেত্রে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই ব্যবহার করতে হবে, যা এই কেকটাকে ফুলতে সাহায্য করবে আর ভিতরের অংশটাকে অনেকটা স্পঞ্জি করে তুলবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণের মধ্যে ময়দার কোনো দলাভাব না থাকে। এর মধ্যে কিন্তু ব্যাটারটা একদম রেডি, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এরকম করেই কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করতে হবে। আজকের কেকটা তৈরি করার জন্য আমি একটা 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের মধ্যে কাগজ বিছিয়ে নিয়েছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে কেকটা যখন আমরা মোল্ড থেকে বের করব তখন খুব সহজে বের করা যাবে। মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য। আজকের কেকটা বেক করব আমি চুলায়, তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর কেকের বাটিটাকে বসিয়ে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ একদম লো হিটে রেখে এই কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এরই মধ্যে কিন্তু কেকটা বেক করা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবার এই কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকের চারিধারগুলোকে একটু আলগা করে নিচ্ছি। আর এভাবে করে যদি কেকটাকে আলগা করে নেওয়া হয় তাহলে খুব সহজেই মোল্ড থেকে কেকটাকে বের করা যায়। আমি কেকটাকে মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার এর উপরে থাকা কাগজটাকে তুলে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কিন্তু কোনোভাবেই নিচের অংশটা পুড়ে যায়নি। চুলার আঁচ একদম লো হিটে রেখে যদি আপনারা কেকটাকে বেক করেন তাহলে কিন্তু কেকের নিচের অংশটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর কেকটা তৈরি হওয়ার পর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই কেকটাকে একটু কেটে শেয়ার করি এর ভিতরের অংশটা ঠিক কেমন হলো। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভিতরের অংশটাও কতটা সফট আর ফ্লাফি হয়েছে, কোনোভাবেই কিন্তু দলা বেঁধে থাকেনি। কেকটা ডিম ছাড়া তৈরি করা হলেও এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। বাড়িতে অবশ্যই সহজেই কেকের রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।